This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুভজিৎ, শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, রেশন দুর্নীতি খবরে নজর রাখবো, কারণ রেশন দুর্নীতি তদন্তে নেমে বিদেশ এবং মুকুলের 400টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সূত্রের খবর, ভুয়ো কৃষকদের নামে এই সব অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল আর ধান কেনার সরকারি টাকা এই অ্যাকাউন্টগুলোতেই ঢুকতো। সেখান থেকে মুকুল বিদেশের অ্যাকাউন্টে পাঠানো হতো টাকা। আরও বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী সুজয়ের সঙ্গে। সুজয়, 400টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো, এই তো একটা দুটো নয়, 400টা ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে কি সরকারি টাকা, ধান কেনার যে টাকা, সেগুলো এই অ্যাকাউন্ট মারফতই দুষ্কৃতীদের কাছে চলে যেত, ধৃতদের কাছে চলে যেত, পান্ডাদের কাছে চলে যেত। দেখো কি, 400টি ব্যাংক অ্যাকাউন্ট এখনো ফ্রিজ করা হয়নি। প্রাথমিকভাবে 400টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা, যেটি এই মুকুল এবং বিদেশ তাদের সূত্রে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলির খোঁজ পাওয়া গিয়েছে। তদন্তকারীরা বলছেন যে সে তার নিকট আত্মীয়, তার রাইস মিলের কর্মী এবং বন্ধুদের নিয়ে, পরিবারের সদস্যদের, তাদেরকে এই অ্যাকাউন্টগুলি খুলেছিল। একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেখানে সরকারি ধান কেনার যে টাকা, এমএসপি অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্যের যে টাকা, সেই টাকা এই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে ঢুকতো এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে টাকা ঢোকার পর সেই টাকা আবার কিছুদিন পর বিদেশ মুকুলের যে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে সেই টাকাটা ট্রান্সফার করা হতো এবং এই 400টি ব্যাংক অ্যাকাউন্ট নিজেদের কন্ট্রোলেই রেখেছিল বিদেশ মুকুল, অর্থাৎ তারাই সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি সমস্তটা দেখতো। তদন্তকারীরা 400টি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট জোগাড় করছেন এবং জোগাড় করে তারা দেখার চেষ্টা করছেন কবে থেকে সেই অ্যাকাউন্টগুলোতে টাকা পড়েছে এবং 400টি ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে মোট কত টাকা সেই অ্যাকাউন্টগুলিতে জমা হয়েছিল, অর্থাৎ এর মাধ্যমে কত টাকা দুর্নীতি করা হয়েছে ধান কেনার ক্ষেত্রে সেটা তারা চেষ্টা করছেন। এই বিদেশ মুকুলের কিন্তু ইতিমধ্যেই দুরকম দুর্নীতি, যেটা বাকিপুরের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে রেশনের আটা চুরি এবং ধান কেনার ক্ষেত্রে দুর্নীতি, সেটা দেখে গিয়েছে। আপাতত এই 400টি ব্যাংক অ্যাকাউন্ট তারা ধান কেনার সূত্রে যে দুর্নীতি করা হয়েছে সেই টাকাটি পেয়েছে, সেই খোঁজটি পেয়েছে এবং এই যে ধান কেনার ক্ষেত্রে যে ন্যূনতম সহায়ক মূল্যের টাকা লুট করা হয়েছে সেই টাকার ভাগ যথার্থ মূল্যের কাছে গিয়েছে, সেটাও তদন্তকারীরা বলছেন। ফলে এই 400টি ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে তদন্ত এবার অন্যদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে মোট ধান কেনার ক্ষেত্রে কত টাকা দুর্নীতি হয়েছে এবং সেই সূত্রে তদন্তকারীরা এই প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টগুলি যাদের যাদের নামে খোলা হয়েছিল তাদের সঙ্গেও কথা বলবেন যে তাদেরকে কি বলে খোলা হয়েছিল এবং একই সঙ্গে ব্যাংকের কাছ থেকেও তারা জানতে চাইবেন যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলি খোলার ক্ষেত্রে তারা কি নথি জমা দিয়েছিল। বেশ সুজয়, তার মানে এই 400টা ব্যাংক অ্যাকাউন্ট, যে 400টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি, এই 400টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য খতিয়ে দেখলে তবেই বোঝা যাবে যে আদতে রেশন দুর্নীতিতে মোট কত কোটি টাকা দুর্নীতি হয়েছে। অনেক ধন্যবাদ সুজয়। অন্যদিকে এবার সন্দীপ ঘোষের এই মুহূর্তের অবস্থান নিয়ে আমরা কথা বলবো। তার কারণ সন্দীপ ঘোষ গতকাল আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু যদিও তার ইস্তফাপত্র সেক্ষেত্রে গৃহীত হয়নি, তার কারণ হচ্ছে তাকে তার পরবর্তীকালে নিয়োগ করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে। স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ আসে। প্রশাসনিক ভবনে এই গোটা বিষয়টার প্রতিবাদ জানিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা তারা তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। সোমবার আরজি করের অধ্যক্ষ পদ ছাড়েন এই সন্দীপ ঘোষ। সরকারি চাকরি থেকেও তিনি ইস্তফা দেন, যদিও সন্দীপ ঘোষের সরকারি চাকরি থেকে ইস্তফা গৃহীত হয়নি। আমার সহকর্মী অরিত্র রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অরিত্র, জানতে চাইবো, এর আগেও সন্দীপ ঘোষের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া গিয়েছে যে তিনি যে কোনো জায়গা থেকে বেরিয়ে গিয়ে আবারও বহাল দবিয়েতে সেখানে বিরাজমান হয়েছেন। এক্ষেত্রেও তাই। গতকাল তার প্রেস মিট, তিনি যখন প্রেস কনফারেন্স করে বলছিলেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছিল বুঝি এবার কিছুটা হলেও তার বিবেকের ধাক্কায় তিনি নিজেই বলছিলেন যে তিনি তার খারাপ লাগছে, কিন্তু আবারও সেই একই ঘটনা। প্রতিবাদ যারা জানাচ্ছেন তারা কি বলছেন, তারা কি ভাবছেন? শুভজিৎ, বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ, তার কারণ আনুমানিক সকাল 10টায় গতকাল সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা ঘোষণা করলেন এবং একই সাথে সরকারি পদে ইস্তফা দেবেন সেটাও জানালেন। কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে তার সরকারি যে ইস্তফা, সেই ইস্তফা গ্রহণ হয়নি এবং 6 ঘন্টার মধ্যেই সন্ধ্যা 6টায় তাকে, অর্থাৎ সন্দীপ ঘোষকে ফের সিআরএমসি অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ পদে বহালের অর্ডার জারি হলো এবং তারপর থেকেই কিন্তু চাপা ক্ষোভ, চাপা উত্তেজনা রয়েছে পড়ুয়াদের মধ্যে। আমি এই মুহূর্তে সরাসরি সিএনএমসিতে রয়েছে এবং সেই সিএনএমসি ছবিটা তোমাকে সরাসরি দেখাই। দেখো, গতকাল থেকেই কিন্তু এখানকার যারা পড়ুয়া চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সন্দীপ ঘোষের
ঘোষের বিরোধিতা করতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই একাডেমিক বিল্ডিংয়ের যে মূল দরজা রয়েছে সেই মূল দরজার পরের যে দরজা অর্থাৎ কোলাপসিবল গেটের পরের যে গেট সেই গেটে ইতিমধ্যেই কিন্তু গতকাল রাতে তালা ঝুলিয়ে দিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা এবং আজ সকাল থেকেই সন্দীপ ঘোষ ফিরে যাও, সিএনএমসি ইজ আওয়ার হোম, নট ইউর ডাম্পস্টার, এই ধরনের বেশ কিছু স্লোগান তারা সেখানে সেই জায়গাতে প্রদর্শন করছেন এবং একাডেমিক যে ব্লক রয়েছে সেই একাডেমিক ব্লকের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন। দেখো, যেটা প্রশাসনিক সূত্রে আমরা খবর পাচ্ছি যে সকাল 10টার কিছু সময় পরে সন্দীপ ঘোষ দায়িত্বভার গ্রহণ করতে পারেন এবং এই যে একাডেমিক ব্লক রয়েছে সিএনএমসির সেখানে এসে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তবে সকালে যে ছবি তোমাকে দেখিয়েছিলাম সেই ছবির কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আমার সহকর্মী মাখনকে বলবো ছবিটা দেখাতে। একদিকে যখন পড়ুয়ারা অবস্থানে বসেছেন, অন্যদিকে সিএনএমসির যে আউটপোস্ট এবং বেনিয়াপুকুর থানা যার জুরিসডিকশন পড়ছে এই সিএনএমসি, তাদের তরফ থেকে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সকালের থেকে ছবিটা একটু ব্যতিক্রম রয়েছে এবং দেখতে পাচ্ছ বিরাট পরিমাণ পুলিশ মোতায়েন হচ্ছে। আস্তে আস্তে আরও পুলিশ কর্মীদেরকে নিয়োগ করা হবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয়। তবে যারা রয়েছেন এখানে পড়ুয়ারা তারা যেটা বলছেন, তারা সন্দীপ ঘোষকে কোনোভাবেই মেনে নিতে চাইছেন না এবং যেহেতু দরজায় তারা তালা বন্ধ করে রেখেছেন সেই তালাও তারা খুলবেন না। আমি কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন, অবস্থান বিক্ষোভ করছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আপনারা কি সন্দীপ ঘোষকে চাইছেন না সিএনএমসিতে? অবশ্যই আমরা প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষকে অবশ্যই এখানে চাইছি না। আপনারা দেখেছেন আরজি করে কী ঘটনাটা ঘটেছে, সেখানে অথরিটি হিসাবে তিনি যেভাবে ফেল করেছেন, একদম পুরোপুরিভাবে ফেল্ড, সেই হিসাবে আমরা সন্দীপ ঘোষকে এইখানে প্রিন্সিপাল হিসেবে কোনোভাবেই মানতে পারছি না। গতকাল থেকে তো তালা বন্ধ করে রেখেছেন, তালা কি খুলবেন? অবশ্যই আমরা পুরোপুরিভাবে প্রতিরোধ করব যাতে কোনোভাবে সন্দীপ ঘোষ এখানকার প্রিন্সিপাল না হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছো তারা সন্দীপ ঘোষকে কোনোভাবে চাইছেন না। আরও বেশ কিছু পড়ুয়া রয়েছেন, আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। সন্দীপ ঘোষকে আপনারা কি চাইছেন আপনাদের এখানে অধ্যক্ষ? একদমই সন্দীপ ঘোষকে আমরা প্রিন্সিপাল হিসেবে মানি না, আর আমরা যথার্থ চেষ্টা করবো যে ওনাকে আটকানোর। আজই তো উনি দায়িত্বভার নেবেন সেরকমই তো কথা রয়েছে, কিন্তু পুলিশও এসছে, কিন্তু আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। ওনাকে অ্যাটলিস্ট জয়েন করতে তো দিতে আমরা চাই না। অর্থাৎ কোনোভাবেই তারা সন্দীপ ঘোষকে চাইছেন না। সন্দীপ ঘোষ সেখানে আসুক, দায়িত্বভার গ্রহণ করুক, এই বিষয়টা তারা চাইছেন না, যে কারণে আজ এভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অনেক ধন্যবাদ তোমায় অরিত্র। আর শুধুমাত্র মেডিকেলের পড়ুয়ারা নন, সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেলে আসায় খুশি নন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহাও। এর আগে ন্যাশনাল মেডিকেলের এমএসভিপি থাকাকালীন অনেকেই সন্দীপের ওপর ক্ষুব্ধ ছিলেন, এমনটাই বলছেন স্বর্ণকমল সাহা। সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডে যার নাম বিতর্কের কেন্দ্রবিন্দুতে, তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে দায়িত্বভার দেওয়া হলো। এটা জানেন? আমি এটা জানি না, এখন তোমার মুখে শুনলাম। আমি যা টিভিতে দেখেছি এর আগে যে ও চাকরি থেকেই রিজাইন করেছে। অনেকদিন আমার ন্যাশনাল মেডিকেল কলেজের এমএসভিপি ছিল। হ্যাঁ, কি আপনার অভিজ্ঞতা কি ছিল ওনাকে নিয়ে? আমার অভিজ্ঞতা, ও আমাদের হসপিটালে যারা ছিল তারা ওর প্রতি একটু ক্ষুব্ধ থাকতো। আচ্ছা, কারণ ও একটা আলাদা স্টাইলও চলতে চাইতো। আলাদা স্টাইল মানে? আলাদা স্টাইল মানে ইজি ওর সাথে কোনো ডাক্তাররা মিট করতে পারতো। আচ্ছা, কেউ অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে যদি যেত তাকে বাইরে বসে থাকতো, তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে থাকতো। আশঙ্কা আপনিও করছেন? আশঙ্কা তো অবশ্যই করছি, কারণ এই জাতীয় ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে বেরিয়ে এসে আমার এই হসপিটালে এসছে। এই সন্দীপ ঘোষকে নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কি বলছেন আপনাদের শোনাবো, পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। শুনলাম প্রিন্সিপাল নাকি এখানে পদত্যাগ করেছেন, আর ইতিমধ্যেই আমাদের কাছে একটা নোটিশ ঘোরাঘুরি করছে যে তিনি পদত্যাগ করলেন না তিনি পুরস্কার পেলেন। এখানে তো লেখা আছে যে প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, will act as principal Calcutta National Medical College and Hospital। কার বিরুদ্ধে লড়ছি আশা করি আজকে আপনাদের কাছে এটা পরিষ্কার। না, স্বাস্থ্য ভবনে তার জোরটা যে খুব বড় জোর এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ দৃষ্টি আছে তার দিকে। আজকে সরানোর পর আবার তাকে ন্যাশনালে দেওয়া হলো, ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো, বোঝাই যাচ্ছে তার মানে উনি অনেক কিছু জানেন। এনার খুঁটির জোরটা খুব সাংঘাতিক, এটা বোঝা যাচ্ছে। এবার খুঁটিটা কিসের আমরা দেখবো আগামী দিনে, শালবল্লার খুঁটি না অন্য কিছুর খুঁটি।
এদিকে প্রাক্তন আইএসআই প্রধান ফৈয়াজ হামিদকে গ্রেপ্তার করল পাক সেনা। পাক সেনার আবাসন প্রকল্পের দুর্নীতিতে তার নাম জড়ায়। ফৈজের বিরুদ্ধে কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু হয়েছে দাবি পাক সেনার। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ ছিলেন ফৈয়াজ হামিদ।